আমি 87,000-এ জিতেছিলাম, উনি হেরেছেন 27,000-এ। তো দুটো যোগ করলে কি হয় ডিফারেন্ট। আমি তো করেছিলাম যে আমি এখানে 1-1.5 বছর লেগে পুরো রেডি করে ফেলেছি, বুথ অবধি নির্বাচন লড়ো। লোক কর্মীরা আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। এই সময় পরিবর্তনটা ঠিক হবে না। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছিলেন ওল্ড ইজ গোল্ড। তারপর শহর কলকাতা থেকে বাংলাদেশ সীমানা লাগোয়া স্বরূপনগরের গুণরাজপুরে এসে খোশ মেজাজে দিলীপ ঘোষ অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলেন, শেষ পর্যন্ত বড়শিতে উঠল একেবারে চিংড়ি মাছ উঠল। দাদা, সকাল থেকে তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন। আসলে এটা হচ্ছে ভেড়ি, এখানে বড় মাছ নেই, ছোট ছোট মাছই, চারা মাছ। তারা খাচ্ছে না, 2-1টা ধরেছি 100 গ্রাম এরকম। কিন্তু চিংড়ি মাছ ধরা পড়লে এটা আনন্দের কথা, কারণ ওই মাছগুলো চারা মাছ বা প্যাঙাশ মাছ তো খাওয়া যাবে না 100 গ্রামের, কিন্তু চিংড়িটা কাজের কাজ হয়েছে, এটা খাওয়া যেতে পারে, কামড়াচ্ছে হাতে। শহর কলকাতা থেকে হঠাৎ স্বরূপনগরে গুণরাজপুর কেন? আমি গ্রামেই থাকি, গ্রামে যাই, মাছ ধরি, লোকের সঙ্গে মেলামেশা করি, খাওয়া দাওয়া করি। তা আজকে এখন কাজ নাই, ইলেকশন হয়ে গেছে, আর তার আগে সেই জন্য এখন ফ্রিলি একটু সময় কাটাবার জন্য এসেছি আমরা আর কি। আপনি বলেছিলেন যে দলীয় কর্মীদের মাঝে সময় কাটাবেন, আবার যাওয়া শুরু করবেন, সেই যাওয়াটা কি শুরু হলো? শুরু হয়ে গেছে তো, এখানে এসেছি শুধু কর্মী নয়, গ্রামের লোকেরা এসেছেন সব দেখা করতে, খুব আনন্দ হচ্ছে সবার সঙ্গে দেখা করে। এখানকার তাল কাটা হচ্ছে, গাছ থেকে তালের শাঁস খাওয়া হবে, ডাব খাওয়া হবে। হ্যাঁ, এখানকার যারা সঙ্গে এসেছেন তাদেরকে এখানকার লোকাল মুরগির ডিম খাওয়ালো। তো একদিন কয়েক ঘন্টা এখানে সবার সঙ্গে আনন্দে কাটাবার জন্য আমরা এসেছি। বাংলাদেশ সীমানা লাগোয়া এই গ্রামে এখানেও কি ভোট সন্ত্রাসের কোনো ঘটনা ঘটেছে, ভোট হিংসা? আপাতত দেখিনি, এটা বনগাঁর মধ্যে পড়ে, বনগাঁ আমরা জিতেছি, এখানে সন্ত্রাসটা কম। এখনো পর্যন্ত এখানে সন্ত্রাসের খবর পাইনি। কোনো কর্মীর বাড়িতে যাবেন, আক্রান্ত কোনো কর্মী বা কারুর মনোবল বাড়ানোর জন্য যে কর্মসূচি? আসেনি, আমাকে দেখলেই মনোবল বাড়ে সবার, এত লোক দেখতে এসছে, ব্যাস আজকে দেখা করতে এসেছি সবার সঙ্গে, ব্যাস। আপনি একটা ফেসবুকে পোস্ট করেছেন ওল্ড ইজ গোল্ড, সেটা কেন? তারপরেই শটাং এখানে এই জন্য যে এখন পার্টি হেরে যাচ্ছে, গতিরুদ্ধ হয়ে গেছে, পুরনোদেরকে ডাকা উচিত, পুরনোদের সঙ্গ নেওয়া উচিত। আমার মনে হয় পুরনোদেরকে গুরুত্ব দেওয়া হয়নি বলে খানিকটা আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। যখন দলের এই বিপর্যয়, তখনও যারা জয়ী সাংসদ তারা কারা কারা মন্ত্রী পাবেন কি পাবেন না তা নিয়ে পর বিবৃতি দিচ্ছেন। ঠিকই আছে, লোকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে আসে, আর নির্বাচনে লড়া, এমএলএ এমপি হওয়া, মন্ত্রী হওয়া সবার ইচ্ছা থাকে, সেটা কেউ কেউ বলেছেন, পার্টি সেটা ভাববে। আপনার নিজের কেন্দ্র পরিবর্তন নিয়ে আপনি যে খুশি নন সেটা উনি প্রকাশ্যেই বলেছেন। অগ্নিমিত্রা পাল বলছেন যে এটা তিনি ওই যে জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুরে দাঁড়িয়েছেন, সেই জায়গায় আপনার সঙ্গে কথা বলে তিনি সেখানে গিয়েছিলেন। আমার সঙ্গে কথা বলার দরকার নেই, যারা ঠিক করেছেন তাদের সঙ্গে কথা বলা উচিত। আমার সঙ্গে কেউ কথা বলেনি, আমাকে বলেছে যেখানে লড়তে যেতে, আর আমি বলেছিলাম ওখানে সংগঠন ঠিক নাই, অন্তিম সময়ে লড়াটা ঠিক হবে না, তাও আমি পার্টির কথায় গেছি। উনি বলছেন যে উনি আপনি যে ভোট পেয়েছিলেন এবারও তিনিও মানে সমপরিমাণ ভোট পেয়েছেন আর কি। আমি 87,000-এ জিতেছিলাম, উনি হেরেছেন 27,000-এ। তো দুটো যোগ করলে কি হয় ডিফারেন্ট। ভোট বাড়ে, সেজন্য পার্সেন্টেজ দেখা উচিত, ভোট নয়। আগের চেয়ে হয়তো 20, 30, 40 লাখ ভোট বেড়ে গেছে, তো সেটা পার্সেন্টেজ আসবে। তো ওই একই ভোট যদি আমি চিরদিন পাই তাহলে কোনোদিন জিতবো না, ভোটও তো বাড়াতে হবে। অগ্নিমিত্রা পালকে কি সেখানকার দলীয় কর্মীরা চাননি? সেটা আমি বলতে পারবো না, সবাই পার্টির জন্য কাজ করে, তারাও করেছেন। সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা হেরেছি, তার প্রভাব পড়েছে, অল্প ভোটে হেরে গেছি, জিতা সিটটা আমরা। উনি বলছেন যে আপনার লোকেরা প্রথম দিকে নামেননি, পরের দিকে তারা সক্রিয় হয়েছিল। আমার লোক আপনার লোক বলে পার্টিতে কিছু হয় না, আমি তো কমপক্ষে ভাবি না। সবাই পার্টির লোক, পার্টির সঙ্গে যুক্ত করেছি সবাইকে। যদি কাজ না করতে তাহলে এত ভোট পেলো কী করে? সবই তো আমার লোক, ওখানে ভোটারও আমার ছিল, তাহলে ভোটটা কার? আমার লোক আপনার লোক করতে গিয়ে কি ও মেদিনীপুর সিটটাও গেল? সেটা বলতে পারবো না আমি, সে কী করেছেন, তারা কীভাবে লড়েছেন, ওখানকার কর্মীরা হতাশ হয়েছেন। আমিও যাবো ওখানে, দেখা করবো ওদের সঙ্গে। আমার লোক আপনার লোকের জন্য কি আপনার কেন্দ্র চেঞ্জ হলো, বর্ধমান দুর্গাপুর? জানি না, রাজনীতিতে সবই হতে পারে।
আপনার আমলে বিজেপি 18তে পৌঁছেছিল, সে আপনারও সিদ্ধান্ত শোনা হলো না আপনার কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে? না, আমাকে কেউ জিজ্ঞেস করেনি। আপনি আপত্তি জানান? আপত্তি করেছিলাম যে আমি এখানে 1-1.5 বছর লেগে পুরো রেডি করে ফেলেছি, বুথ অবধি নির্বাচন লড়ো, লোক কর্মীরা আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। এই সময় পরিবর্তনটা ঠিক হবে না, কিন্তু আমরা পার্টির নির্দেশ মেনেই কাজ করি, এটাই ডিসিপ্লিন, সেই অনুযায়ী আমি গেছি, পার্টি হেরেছে। এই নির্দেশ কি পার্টির নির্দেশ নাকি কোনো ব্যক্তির নির্দেশ? সেটা আমি জানি না, পার্টির নাম ঘোষণা করে দিয়েছে, আমি চলে গেছি। সুকান্ত মজুমদার বলছেন যে একজন সিদ্ধান্ত নেবেন, দায় আমাকে নিতে হবে। এই সিদ্ধান্তটা কে নিয়েছে? প্রেসিডেন্ট তো উনি আছেন না, তো কাকে বলবে লোকে? বাড়ির মালিককেই তো বলবে। সিদ্ধান্তে তো ওনার যদি যোগদান না থাকে, ওনার বিরোধিতা করা উচিত, পার্টির স্বার্থে ঠিক নয়। উনিও তো সেই সিদ্ধান্তের একটা অংশ, একা নেয় না কেউ, কিন্তু তিনিও তো তার মধ্যে একজন। তার ভালো মন্দ যা হবে দায়িত্ব নিতে হবে প্রেসিডেন্টকে। 21 সালে যখন নির্বাচন, আমরা 77 সিট জিতেও ক্ষমতায় আসতে পারিনি, হেরে গেল। আমরা বলছি জিতেছি, 3 থেকে 77 গেছি, হার হোক আর জিত হোক, যাই হোক, আমি বলেছি এটা আমার দায়, আমি প্রেসিডেন্ট ছিলাম। বিপর্যয়ের পর বিজেপি জেলায় জেলায় অনেক কর্মী বলছেন যে বুথ কমিটি যেগুলোর উপর জোর দেওয়া হয়েছিল, সেই বুথ কমিটিগুলো খাতায় কলমে রয়ে গেছে, কোনো কাজ করেনি। আপনারা তো জেলাতে কাজ করার জন্য বাইক পর্যন্ত দিয়েছিলেন, যাতে জেলায় জেলায় কর্মীদের সঙ্গে সংযোগ, সেগুলোর কি হলো? আমি যেখানে গেছিলাম শেষ মুহূর্তে বুথ তৈরি করেছিলাম, বুথে লোক বসেও ছিল। হ্যাঁ, সব বুথে বসেনি, কিছু মুসলিম বুথে আমরা ক্যান্ডিডেট দিতে পারিনি, কিন্তু ভোটও হয়েছে, কাজও করেছে। তো আগের থেকে দুর্বলতা ছিল, হঠাৎ তো ঠিক করা যায় না, তো সেই জন্য কিছু গড়বড় হয়েছে হয়তো। অন্দরের ক্ষোভ বলছে যে যে টাকা এসেছিল নির্বাচনে খরচের জন্য, সেটা পর্যন্ত খরচ করা হয়নি ঠিক মতো। আমার জানা নেই, এটা কিছু বলার নেই। আপনাদের যে মিটিংগুলো হয়েছিল, প্রতিবার অমিত শাহ এসে যে টার্গেট সেট করে গেছিলেন সংগঠন বাড়ানোর ক্ষেত্রে, সেগুলো কি হয়েছিল? টার্গেট নিয়েই কাজ শুরু হয়, টার্গেট রাখতে হয়, সে টার্গেট নিয়ে আমরা লড়েছিলাম, পৌঁছাতে পারিনি, কোথাও পৌঁছেছে, কোথায় পৌঁছায়নি। বর্ধমান দুর্গাপুরে কাউন্টিং এর আগেও আপনি বলেছিলেন জেতার ব্যাপারে আশাবাদী, কোথায় গলদ হলো? সেটা খুঁজতে হবে, এখনো সময় আসেনি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খোশ মেজাজে গ্রাম বাংলায় বড়শিতে চিংড়িও উঠল, কিন্তু দলের অন্দরে যে আলোচনা তিনি শুরু করে দিয়েছেন, সে আলোচনা আগামী দিনে দলের জন্য আরও ভালোভাবে সুসংহতভাবে এগোনো উচিত, এবং দলীয় যারা কর্মী রয়েছেন তাদের সকলকে নিয়ে কোথায় গলদ হলো সেই জায়গাটা চিহ্নিত করা দরকার, এমনটাই মনে করছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মানে অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, স্বরূপনগর।